নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব ভীষণই লোভনীয় আর একটা সম্পূর্ণ নতুন ধরনের দই বড়া, ব্রেড দহি বড়া। হয়তো আপনারা দই বড়া তো বানিয়েই খান, একবার এই ব্রেড দহি বড়া বানিয়ে খান আর সকলকে খাইয়ে দেখুন তারা কি বলে। চলুন তাহলে শিখে নিই আজকের নতুন রেসিপি দহি ব্রেড বড়া। এর জন্য প্রথমেই নিচ্ছি আমি 1 কাপ উড়দ ডাল, আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বেশ 2-3 বার জলটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর এটাকে 1 থেকে 2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটা নিয়ে নিলাম মিক্সি জার, যেটার মধ্যে বিউলির ডাল বা উড়দ ডালটা দিয়ে বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা কতটা স্মুথ হয়েছে, ঠিক এইরকম। এখন আমি একটা এটা বোলের মধ্যে নিয়ে বেশ ভালো করে এটাকে কিন্তু বিট করতে হবে। আর যত ভালো এটাকে ফেটাবেন তত ভালো দই বড়া কিন্তু হবে, মানে খুবই নরম দই বড়া হবে। আমি এখানে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর বেশ আবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি যেটা করছি, আমি যেহেতু এটা ব্রেড দই বড়া বানাচ্ছি, প্রথমেই আমি এখানে নিয়েছি 2টো ব্রেড আর একটা গ্লাস নিয়ে দেখুন কি সুন্দর গোল করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ভাববেন না যে এটা আমি ভেজে পর মধ্যে দই দিয়ে দই বড়া বানাবো, এটা কিন্তু একটু অন্য রকম। অবশ্যই শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন আর করে খেয়ে কিন্তু জানাবেন কেমন লাগলো আজকে ব্রেড দই বড়া। দেখুন কি সুন্দর চারখানা আমি গোল করে ব্রেডটাকে কেটে নিয়েছি। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিলাম। এদিকে তেলটা গরম হতে হতে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম খানিকটা গরম জল, মানে একটু হালকা গরম জল, আর ওতে মিশিয়ে দিলাম লবণ আর হিং। লবণ আর হিং দিয়ে বেশ ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম। এখন আমি দেখুন কিভাবে করছি। প্রথমে যে গোল করে ব্রেডের টুকরোটা কেটেছিলাম সেটা ভালো করে বিউলির ডালের যে ব্যাটারটা বানিয়েছি দই বড়া বানাবো বলে সেটার মধ্যে ডুবিয়ে গরম তেলে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাকে এটা ভাজতে হবে। কি নতুন নতুন লাগছে না এটা? অবশ্যই করে বানাবেন আর বানিয়ে খেয়ে কিন্তু বলতে হবে। আর একটা দিক হলে আর একটা দিক উল্টে দেবেন। দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে, খানিকটা চপের মতো লাগছে না? না না না, এটা চপ না, এটা কিন্তু দহি বড়া বানাবো। তাহলে প্রথমেই আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আর একটা নেটের আমি বাস্কেট নিয়েছি, সেখানে এগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে রাখছি। দেখুন ঠিক এরকম করে কিন্তু ভাজতে হবে, বেশি কিন্তু লাল করা চলবে না। এটা তো আপনারা শুধু চা দিয়েও খেতে পারেন না, জানেন তো। এখন এই জলের মধ্যে যে বড়াগুলো বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, সেইগুলো আমি ভিজিয়ে নিলাম, কারণ আমাদের শোক করতে হবে। এখন আমি ট্র্যাডিশনাল মেথড, মানে নর্মালি আমরা যেমন বিউলির ডাল দিয়ে দই বড়া করে থাকি, দেখে নিন কি সুন্দর আমি করে নিলাম। ওইরকমভাবে একটা সাইড করে ভেজে নিলাম। আর এই দিকে যেটা আমি জলের মধ্যে ভিজিয়েছিলাম পাউরুটি দিয়ে দই বড়া বানাবো বলে, বড়াগুলো জল থেকে উঠিয়ে স্কুইজ করে ভালো করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু জলে রাখা চলবে না, তার একটাই কারণ, যেহেতু আমরা পাউরুটি দিয়ে বানাচ্ছি তা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এদিকে ট্র্যাডিশনাল মেথডেও আমি বড়াগুলো বিউলির ডালের বড়াগুলো ভেজে নিলাম, যেগুলো দই বড়া বানাবো। একই রকমভাবে আমরা এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টো দিক করে একটুখানি একটু শোক করে নিলাম। আর বেশ সুন্দর করে চেপে জলটাকে কিন্তু বের করে দিতে হবে। আমাদের তো বড়া রেডি হয়ে গেল। চলুন এবার দইটাকে আমরা বড়ার মধ্যে দিই। তাহলে প্রথমেই আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দইটাকে প্রথমে নিলাম, তাতে নিয়ে নিলাম 1 চামচ চিনি। চিনি আর অল্প নিলাম আমি লবণ। এটা আমি 1 চামচই নিয়েছি। অবশ্যই নুন আর মিষ্টি, মানে লবণ আর মিষ্টিটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। ভালো করে এটাকে ফেটিয়ে আমি দইটাকে রেডি করলাম। এরপর হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, যেটা দই বড়া আমাদের রেডি করতে হবে। জিভে জল আসছে নাকি? বুঝতে পারছি। দেখুন কীভাবে সাজাচ্ছি। একটা প্লেটের মধ্যে যেটা আমরা ট্র্যাডিশনাল বড়াগুলো করেছিলাম সেইগুলোকে সাজিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম কি দিচ্ছি, হ্যাঁ ঠিক বলেছেন, দই দিচ্ছি। আর তারপরে আমি দিচ্ছি একটা ট্যামারিনের চাটনি, মিষ্টি চাটনি। আর উপর থেকে দিচ্ছি ব্ল্যাক সল্ট, একটু লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। আর
ট্যামারিনের চাটনি যেটা আমি বানিয়েছি, তেঁতুলের চাটনিটা, আমার ডেসক্রিপশন বক্সে আমি মেথডটা লিখে দেবো কীভাবে বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা খানিকটা, যেটা আমি কেটে রেখেছিলাম। আর দিচ্ছি আমি এখানে ডেটস আর ট্যামারিনের একটা চাটনি। আমি কিন্তু এটা বানাইনি, এটা দোকান থেকেই কিনেছি, আপনারাও পেয়ে যাবেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ঝুরি ভাজা। ও, আমার তো জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো। দেখুন, এবার আমি একটা করে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। আমি এখানে দুটো পাতার ঠোঙা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি। এখন আমি ব্রেড দিয়ে যে দই বড়াটা বানিয়েছি সেটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন, একই রকমভাবে খানিকটা করে দই ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে বড়াটাকে দইয়ের মধ্যে ভিজিয়েও নিতে পারেন। একই প্রসেসে ট্যামারিন চাটনি দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু যেগুলো আমাদের স্বাদ আনবে। লঙ্কা গুঁড়ো অল্প, ভাজা মশলা, তারপরে ব্ল্যাক সল্ট। ঠিক আছে, কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি খুবই ভালো লেগেছে। একটা ইউনিক রেসিপি, তাই না? ব্রেড দহি বড়া বানিয়েছিলেন নাকি আগে? না বানালে কিন্তু বানাবেন, খাবেন, আর আমাকে বলবেন কেমন লাগলো। তার সঙ্গে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন নতুন ধরনের ব্রেড দহি বড়া কেমন খেতে লাগলো। আশা করি ভালোই লাগবে। আর আপনারা যেটা মানে সবুজ চাটনিও কিন্তু এর মধ্যে একটা দিতে পারেন, সেটা আমরা ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে ওটা বানিয়ে নিতে পারি। তা আমি সেটারও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেব কিভাবে বানাতে হবে। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা বেদানার দানা, তাহলে খাট্টা মিঠাও হবে, খেতেও ভালো লাগবে। দেখুন কি দারুণ দেখতে লাগছে, তাই না? অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। আর আমি একটু খেয়ে দেখি, দাঁড়ান। আমি তো না খেলে তো বলতে পারছি না টেস্ট কেমন হয়েছে। দাঁড়ান, এক চামচ খাই। দারুণ হয়েছে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।